দুই বন্ধু পথ হারিয়ে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করল। ভয়ে ভয়ে তারা হাঁটতে লাগলো। গভীর জঙ্গলের মধ্যে থেকে বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে। সেই সময় এক বন্ধু বলল, আমার আমার ভীষণ ভয় করছে। আরে তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ এত রাত্রে বেলা? এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে? তোমাদের ভয় করে না বুঝি? আমরা আমরা বাড়ি ফিরছি। আপনি কে? আমি আমি চোরেল, এই বনের রক্ষক। কিন্তু তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা একটু ভয় পেয়ে গেছো। না না, আমরা ভয় পাইনি। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছি। রাতের বেলা বনে এভাবে ঘোরা ঠিক না, জানো তো। কত অজানা বিপদ লুকিয়ে থাকে। তোমরা কিভাবে এই বনে এসে পড়লে? আমরা পথ হারিয়ে ফেলেছি। আপনি কি আমাদের সাহায্য করতে পারেন, দয়া করে? সাহায্য চাইলে তো অবশ্যই করতে পারি, কিন্তু তার আগে তোমাদের একটুখানি সাহসের পরীক্ষা দিতে হবে। কেমন কেমন পরীক্ষা? আমাদের কি করতে হবে? শুধু একটা ছোট্ট কাজ। আমি তোমাদের একটা ধাঁধা দেব। যদি সেটা ঠিকমতো মেলাতে পারো, তবে আমি তোমাদের সঠিক পথে নিয়ে যাব। আর যদি বলতে না পারি, তাহলে কি হবে? তাহলে তোমাদের আমার সাথে এখানে রাত কাটাতে হবে, পুরো সারা রাত। বলুন তাহলে, আমরা একটা বার চেষ্টা করে দেখি পারি কি না। শোনো তবে, একটা জিনিস লম্বা কিন্তু ছায়া নয়, একটা গাছের মতো দাঁড়ায় কিন্তু গাছ নয়। বলো দেখি কি সেটা? ভাবো একবার, ভালো করে ভেবে তারপরে উত্তর দাও। লম্বা কিন্তু ছায়া নয়, গাছের মতো দাঁড়ায় কিন্তু গাছ নয়। সেটা কি হতে পারে? কি হতে পারে? আমাদের একটু চিন্তা করার মতন সময় দিন। ভাবো একবার, ভালো করে ভেবে তারপরে উত্তর দাও। হ্যাঁ, আমি জানি, চেষ্টা করে দেখবো একবার। ভাবো একবার, ভালো করে ভেবে তারপরে উত্তর দাও। আমি জানি, এটা কি খুঁটি? লম্বা হয়, দাঁড়িয়ে থাকে কিন্তু গাছ নয়। বাহ, তোমাদের বুদ্ধি তো বেশ তীক্ষ্ণ। ঠিকই বলেছ। এবার চলো, আমি তোমাদের বাড়ি ফেরার পথ দেখিয়ে দিচ্ছি। আপনি যাবেন আমাদের সঙ্গে? না, তোমরা চলো, তোমাদের আমি পথ দেখিয়ে দিই। ধন্যবাদ, আমরা আপনাকে কখনো ভুলব না। ওই যে সামনের দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলে তোমরা তোমাদের বাড়ি পৌঁছে যাবে। ধন্যবাদ। ভুলে যাওয়াই ভালো। তবে হ্যাঁ, পরের বার এই বনে আসার আগে ভালোভাবে ভেবে নিও। চুড়েল ছেলেমেয়েদের সঠিক পথ দেখিয়ে দেয়, এবং তারা দ্রুত বনের বাইরে চলে যায়। চুড়েল আবার গাছের নিচে ধীরে ধীরে মিলিয়ে যায়।